সে একটা মেয়ের সাথে কথা বলতে, সেই রিপোর্ট আসছে, মানে সে মেয়ে বলছে যে ওর সাথে নাকি হোটেলেও ছিল। আর মেয়ের সাথে ছবি আমাকে পাঠাইছে, মেয়ের সাথে যে যত মেসেজ করছে সব আমাকে স্ক্রিন ভিডিও করে আমাকে দিছে। এই যে সাইফুল ইসলাম, সে আমার হাজব্যান্ড, তার সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে। তো সে বিয়ের পর থেকে আমার সাথে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন শুরু করছে। রিলেশন করার বিয়ে আপনাকে কেন নির্যাতন করছে, বা আপনার কোনো সমস্যা ছিল? আমার তো কোনো সমস্যা ছিল না, তা আমার সমস্যা একটাই ছিল, সে মেয়েদের সাথে কথা বলবে, আমি কিছু বলতে পারবো না, এটাই আমার সমস্যা। সে মেয়েদের সাথে কথা বলবে, আমি তাকে কিছু বলতে পারবো না, মানে এইটাই হলো সমস্যা, যে সে মেয়েদের সাথে কথা বলবে, তাকে আমি ডাইরেক্ট চিল্লাচিল্লি করতে পারবো না বা তাকে কিছু বলতেও পারবো না। নাকি আপনি কারোর সাথে কথা বলতেন? না, আমি কারোর সাথে কথা বলতাম না, সেই বলতো। যে তুই বলার পরে এটা তো আপনার পারিবারিকভাবে মিউচুয়াল করতে পারতেন। পারিবারিকভাবে বসতে চাইছে, সে বুঝবে না, সে বলে এটা নিয়ে জানাজানির কি আছে, তুমি চুপ থাকো, তুমি চুপ করে শুনে দেখো, আমি তো যাইতেছি না, কথা বললে কি হয়, মেয়েদের সাথে কথা বললে কি হয় এটা বলে। এখন আপনি আইনজীবীর কক্ষে কেন এসেছেন? ন্যায় বিচারের জন্য আসছি। মানে তাহলে এটা পারিবারিকভাবে বা কোথাও মিউচুয়াল করার ট্রাই করেন? ট্রাই করছি। বলেন, বিষয়গুলো বলেন, কি কি হয়েছে? মানে এটা মানে আমাদের বিয়ের পরে সে অন্য অন্য মেয়েদের সাথে ফার্স্টে সে যৌতুকের জন্য আমাকে চাপ দিত, মানে টাকার জন্য চাপ দিত। তো টাকা আমি যখন দিতাম না তখন মেয়েদের সাথে কথা বলতো। তো মেয়েদের সাথে যখন বলতাম যে সেটা আমি মেয়েদের সাথে কথা বললো না, তখন কান্নাকাটি করে ফিরে আনতাম। আনার পরে সে কি করতো, যে পরে তাহলে টাকা এনে দাও, পরে আমি তাকে টাকা এনে দিই আম্মুর বাড়ি থেকে। অনেকগুলো টাকা দেওয়ার পরে সে মেয়েদের সাথে কথা বন্ধ করছে, সে বাইক কিনছে ওই টাকা দিয়ে। বাইক কেনার পরে সে কি করছে, নতুন কাহিনী সাজাছে যে সে বেতন স্যালারি পাচ্ছে না, যেখানে চাকরি করে সেখানে নাকি স্যালারি পাচ্ছে না। তো সেটা বলে আমার বাবা বাড়ি থেকে বিভিন্নভাবে টাকা আনতো, বাজারের কথা এই কথা বলতে, পরে দিয়ে দিবে এভাবে বলে আনতো, যে দিয়ে দিবে আর দিত না, বলে নাকি তার স্যালারি দেয় না, এভাবে অজুহাত দিয়ে টাকা আনতো। আনার পর সে দেখে যে আরো মেয়েদের সাথে কথা বলতো, কন্টিনিউ মেয়েদের সাথে কথা বলতোই। আচ্ছা, তাহলে আপনার স্বামী অন্য মেয়ের সাথে, তখন আপনার বিষয়টা খারাপ লাগে? খারাপ লাগছে। তখন আমি তাকে বলছি যে তুমি মেয়েকে মানে সম্পর্ক করছো, মেয়ের সাথে ছিল, তার মেয়েকে বিয়ে করো। মেয়েকেও আমি বলছি, পরে ও অস্বীকার করতেছে, বলেন আমি মেয়ের সাথে ছিলাম না, মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মানে এইভাবে কান্নাকাটি করে পাটা ধরে এরকম বলে। কিন্তু মেয়ে আমাকে সব প্রমাণ দিছে, কিন্তু সেই সব মেয়ে অস্বীকার করে। পরে মেয়ে আর ঢাকা আসেও নাই, আর ওকে বিয়েও করে না। যাকে ভালোবেসে বিয়ে করছেন তার সেই ধরনের কাজ করে, এই বিষয়গুলো কষ্ট হয় না? কষ্ট তো হবেই, কষ্ট হয় দেখে তো এখানে আসছি। সে আমাকে মানে এই দুইটা বিয়ের 6-7 মাস ভালো ছিল, তারপর ঠিক আছে এখন যে পরিমাণ নির্যাতন করতেছে মানসিকভাবে, মানে বেশিরভাগ মানসিকভাবে আমার টর্চার করতেছে। তার কথা সে মেয়েদের সাথে কন্টিনিউ কথা বলবে, এটা মেনেই সংসার করতে হবে। আচ্ছা, একটু শেষ করতেছি। এখন আপনি কোথায় এসেছেন, বা এই আইনজীবীর সন্ধান পেয়েছেন কিভাবে? আমি তো একটা ভিডিও দেখে এসেছি, তার এখানে নাকি সবাই আসলে ন্যায় বিচার পায়, এর জন্য আমি তার এখানে এসেছি। আচ্ছা, কথা হয়েছে আইনজীবীর সাথে? জি, কথা হয়েছে।